এই মুহূর্তে রাওয়ালপিন্ডি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জহির সাগর। আমরা তার কাছ থেকেই জানবো বাংলাদেশের এই ম্যাচ নিয়ে। টস হেরে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ, টস জিতলেও কি বাংলাদেশ একই সিদ্ধান্ত নিত কিনা জানতে চাই। এবং রাওয়ালপিন্ডির উইকেটে আসলে অনেক রান হচ্ছে এবং সেই রান তাড়া করেও কিন্তু জিতছে প্রতিপক্ষ। আজকে কত রান করতে পারে বাংলাদেশ? রেজানুজ্জামান, গতকালকে আমরা যখন রিপোর্ট করছিলাম এবং এখানকার কিউরেটরদের সাথে কথা বলছিলাম, টনি হেমিং তিনিও বলছিলেন এখানে যারা টস জিতে তারা স্বাভাবিকভাবেই কিন্তু ফিল্ডিংয়ে পাঠায় প্রতিপক্ষকে। কেননা পরবর্তীতে যেহেতু সন্ধ্যার পর এখানে আবহাওয়া একেবারে তাপমাত্রা নিচে নেমে যায়, অলমোস্ট 14-12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে যায়, সেই জায়গায় আসলে ডিউ পরে প্রচুর, সেজন্য আসলে পরবর্তীতে বল করা অনেকটাই ডিফিকাল্ট। সেই বিবেচনায় নিউজিল্যান্ড কিন্তু তার সঠিক সিদ্ধান্তটা নিয়েছে কিউরেটের মত অনুযায়ী। আর বাংলাদেশকে কত রান করতে হবে এটা আসলে টনি হেমিংয়ের কথা দিয়ে আবার বলতে হয়। তিনি বলেছিলেন এখানে মিনিমাম 280-300 রান হওয়া খুবই স্বাভাবিক, এমনকি 350 হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সে জায়গায় বাংলাদেশকে যদি ফাইটিং স্কোর দাঁড় করাতে হয়, কম করে হলেও 300+ রান করতে হবে, কোনো সন্দেহ নেই। সেই জায়গায় বাংলাদেশ প্রথমে ব্যাট করে কতটা করতে পারে সেটাও একটা দেখার বিষয়। আপনি বলছিলেন, আমি শুনছিলাম যে বাংলাদেশ দুটো পরিবর্তনে নেমেছে। নাহিদ রানা একাদশে যোগ দিয়েছেন, পেস সেন্সেশন। আসলে নিউজিল্যান্ড নাহিদ রানাকে গতকালকে প্রেস কনফারেন্সও বলছিলেন মিচেল সেন্টনার যে নাহিদ রানা পেস ধারণ করছেন, যদিও বা তার ব্যাপারে খুব একটা নিউজিল্যান্ড জানে না। হয়তো সেই স্ট্র্যাটেজি মেনটেন করে বাংলাদেশ নাহিদ রানাকে দিয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলতে হবে, লোয়ার অর্ডারে অথবা মিডল অর্ডারে যে বাংলাদেশের একটা আস্থার প্রতীক মাহমুদুল্লাহকে দলে ফিরিয়ে আনা হয়েছে। আর সমর্থনের কথা একটু বলতে চাই, রেজানুজ্জামান, অভাবনীয় সমর্থন দেখা গেছে আজকে ম্যাচে। ভাবেই পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশকে পছন্দ করেন। তবে তার সাথেও সবচেয়ে বড় কথা, আজকে বাংলাদেশের ভাগ্য যেমন এই ম্যাচে জড়িয়ে আছে, তেমনি স্বাগতিক পাকিস্তানের ভাগ্য জড়িয়ে রয়েছে। ধন্যবাদ আপনাকে জহির সাগর আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।